হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা। তোমরা দেখছো এএসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। এটা কমপ্লিটলি একটা এডুকেশন বেস চ্যানেল। এখানে আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব, সেই জন্যই মেইনলি আমার ভিডিও তৈরি করা। আজকে যে টপিকটা নিয়ে মেইনলি আমি ডিসকাস করতে চাইছি সেটা ত্রিকোণমিতির উপর, ত্রিকোণমিতির সমস্ত এ টু জেড আলোচনা করব আমি। এটা তোমাদের আগামী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এবারে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে 2025 সালে, তাদের জন্যই বিশেষ করে আমার তৈরি করা। তাদের কমপ্লিট সিলেবাস আমি কভার করব। তোমরা এ টু জেড দেখতে থাকো প্রথম থেকে, আর যদি শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী নোটিফিকেশন যাতে খুব তাড়াতাড়ি পেতে পারো। তা আমি আর বেশি অন্য বিষয়ে না বাড়িয়ে আমি সরাসরি টপিকে আজকে আসার চেষ্টা করছি, এবং পুরো কমপ্লিটলি সাবজেক্টের উপরেই থাকার চেষ্টা করব, এবং ত্রিকোণমিতির এ টু জেড সলিউশন এখানে দেবো। তোমরা অবশ্যই থাকো বা খাতা পেন নিয়ে বসে যাও আর নোট তৈরি করতে থাকো। দেখো আজকের টপিক। আচ্ছা, প্রথমে ত্রিকোণমিতি শেখার জন্য আমাদের একটা ভয় প্রথমেই কাজ করে। যারা প্রথমে 9 থেকে 10-এ উঠেছো তাদের ক্ষেত্রে একটা ভয় সবসময় কাজ করে। ভয়টা হলো ত্রিকোণমিতি এই জিনিসটা আবার কি, এটা একটা নতুন টপিক, আর এটা কি ধরনের ম্যাথ এখানে আছে কি। আমি সবচেয়ে বলবো এটা খুবই ভাইটাল। যারা ম্যাথ নিয়ে, সায়েন্স নিয়ে পরবর্তীকালে পড়বে অথবা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের সাবজেক্টগুলোতে পড়বে, তাদের ক্ষেত্রে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এছাড়া বিভিন্ন যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো করা সম্ভবই না যত হায়ার লেভেলের ক্যালকুলেশন করবে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথে এটাকে বাদ দিয়ে ম্যাথ কল্পনাই করা উচিত না। এটা খুবই সহজ। আমি যতটা সম্ভব সহজ করে করার চেষ্টা করছি। তোমরা খাতা পেন নিয়ে বসে যাও আর নোট করতে থাকো, আর দেখো কত ইন্টারেস্টিং এবং কত সহজ মনে হয়। আজকের পর থেকে ডাউট থাকবে না আমার বিশ্বাস। প্রথমত ত্রিকোণমিতি বিষয়টা কি এটা বুঝতে হবে। ত্রিকোণমিতি মানেই হচ্ছে এই যে ম্যাথগুলো আমরা করবো সেটা কমপ্লিটলি হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ মানে সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে নিশ্চয়ই প্রত্যেকের মধ্যে ডাউট থাকার কথা না, তাও আমি একবার ডিসকাস করছি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়? সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা এরকম, তিনটে বাহু তো অবশ্যই থাকবে, তার মধ্যে একটা হচ্ছে ঠিক এরকম দেখতে। এর মধ্যে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা লম্ব। এটা হচ্ছে ভূমি। পেনটা একটু ডিস্টার্ব করছে। লম্ব, ভূমি, ইংলিশে এগুলোকে এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। এই জন্য এটাকে আমরা সাধারণত ক্যাপিটাল পি দিয়ে লিখি। ভূমি মানে প্রত্যেকেই জানো বেস, এটাকে আমরা কি দিয়ে ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করি। আর এই যে বাহুটা, যেটা সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় মানে সহজে মনে রাখতে পারো 90 ডিগ্রি কোণের ঠিক উল্টোটা। লম্ব আর ভূমির মাঝের যে কোণ, এই কোণটা হয় 90 ডিগ্রি। এই কোণের ঠিক উল্টো বাহু যেটা হবে, উল্টো সাইডটা, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ ইংরেজি এটাকে বলা হয় হাইপোটেনিয়াস। এই জন্য আমরা কি করি সাধারণত এটা ক্যাপিটাল এইচ, শর্টকাটে লেখার সময় আমরা এইচ দিয়ে। তাহলে পরিষ্কার আমাদের লম্ব। আর এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের লম্ব আমরা কোনটাকে বলি। সাধারণত ম্যাথের ক্ষেত্রে আমাদের এই ধরনের ফিগারটাকেই আমরা চুজ করব। যখন আমরা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য স্টাডির ক্ষেত্রে হায়ার স্টাডি করব, তখন আমাদের এই ধরনের ফিগার দিয়ে অনেক সময় আমাদের প্রবলেমে পড়তে হয়। কিন্তু যেহেতু পার্টিকুলারলি ম্যাথের কথা আমি আলোচনা করছি, তাই জন্য ম্যাথের ক্ষেত্রে এটাকেই আমরা বলবো লম্ব, এটাকেই বলবো ভূমি। এই নিয়ে কোনো ডাউট থাকার কথা না। তবে বেসিক্যালি যে কোণটাকে আমরা ধরো হিসেব করবো, ধরুন এই কোণটাকে ধরে আমি হিসেব করতে চাইছি, ধরুন এটার নাম হচ্ছে এ বি সি।
এই বি কোণটাকে ধরে, যেটা আমরা নাম সাপোজ দিলাম ধরে নাও থিটা, তাহলে থিটা কোণ যেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল বি, এইটাকে ধরে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করতে চাইছি, যেটাকে ধরে ক্যালকুলেশন করতে চাইছি সেটার নাম সাপোজ দিয়ে দাও থিটা। এই ধরনের জিনিসগুলো আমার ত্রিকোণমিতিতে ব্যবহার হয়। এখন থেকে কয়েকটা জিনিস আমি এখানে বক্স করে লিখে দিচ্ছি, মনে রাখবে এই জিনিসগুলো কি কি সিম্বল ইউজ হবে কোণের জন্য, বিশেষ করে কোণ বোঝানোর জন্য। থিটা, আলফা, বিটা, ফাই, এই সিম্বলগুলো ন্যাচারালি আমাদের এখানে ব্যবহার হতে থাকবে। এছাড়া এক্স ওয়াইও কখনো কখনো ব্যবহার হয়, এক্স ওয়াই দিয়েও কখনো কখনো আমরা কোণটাকে বোঝাই। এই সিম্বলগুলো আমরা সাধারণত ইউজ করি অ্যাঙ্গেল বোঝানোর জন্য। এখানে আপাতত আমি থিটা ধরে ক্যালকুলেশন করছি, তোমরা শুধু মনে রাখবে যে কোণটাকে আমরা, যেমন এখানে আমরা বি সমান থিটা ধরে নিয়েছি, এই থিটা কোণ মানে বি কোণের উল্টোটা সবসময় মনে রাখবে, এটা জেনারেলি থিটা কোণ, যেটাকে থিটা মানে কোণটা যেটাকে ধরে আমরা হিসেবটা করছি, সেই কোণটাকে আমরা তার উল্টো দিকের যে বাহুটা আছে, অপোজিট যে বাহু, এটাকেই সবসময় আমরা বলবো লম্ব। আর যেটা ওই কোণের সঙ্গে যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি বা বেস। আর অতিভুজ নিয়ে কারোর সমস্যা নেই, অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু সমকোণী ত্রিভুজের, যেটা হচ্ছে 90 ডিগ্রির উল্টো বাহুটা। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না। তবে অতিভুজ, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। তাহলে আমাদের ত্রিকোণমিতি মানেই হচ্ছে, এখন থেকে মনে রাখবে, এটা সমকোণী ত্রিভুজ নিয়েই সমস্ত আমাদের ডিসকাশন। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি কোনো হিসেব নিকেশের দরকার নেই, কমপ্লিটলি সমকোণী ত্রিভুজ নিয়েই আমাদের ডিসকাশন। তাহলে পরিষ্কার আমাদের একটা সমকোণী ত্রিভুজের কি কি থাকে, লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব কোণটা, যে কোণটাকে ধরে আমরা হিসেব করবো, যদি আমি এই কোণটা ধরে হিসেব করি সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে লম্ব। আমি সেই ডিসকাশনে তো অবশ্যই আমি আসবো, আগে যেটুকু আমাদের বেস ক্লিয়ার করার জন্য দরকার সেটাকে বোঝো আগে। তাহলে এই যদি আমার হয়, তাহলে এখানে আমার থিটা কোণ যেটাকে বলছি, থিটা যেটাকে আমরা পুরোপুরি কমপ্লিট যদি নাম দিই, তাহলে এখানে কি কি নাম হচ্ছে, এ বি সি, এইটার নাম আমি বলছি থিটা, হলো। আর লম্ব কাকে বলছি আমি, লম্ব মানে হচ্ছে থিটা কোণের ঠিক উল্টো বাহুটা হবে অলওয়েজ লম্ব। তাহলে এসি বাহুটা হচ্ছে আমার এখানে, এসি বাহুটাকে আমরা বলছি লম্ব, মানে যেটাকে আমি ডিনোট করেছি পি দিয়ে। বিসি বাহুটা হচ্ছে এখানকার ভূমি, তাহলে বিসি ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, বি ধরছি আমি। আর কি আছে, এবি, এবি মানে হচ্ছে অতিভুজ, এবি সমান আমি কি লিখছি, এইচ। আমাদের শর্টকাটে লেখার জন্য এটা একটু সুবিধা হবে, পি বি এইচ, পি ফর লম্ব, বি ফর ভূমি বেস, এইচ ফর অতিভুজ বা হাইপোটেনিয়াস। ঠিক আছে, এই পর্যন্ত ডাউট ক্লিয়ার প্রত্যেকের, কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না। এইবার আমাদের যেটা বুঝতে হবে, তাহলে ত্রিকোণমিতি জিনিসটা কি। ত্রিকোণমিতি মানে হচ্ছে আমাদের কমপ্লিটলি আমাদের মাধ্যমিকের সিলেবাস ধরেই হচ্ছে। মাধ্যমিকে যারা অ্যাপিয়ার করবে 2025 সালে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করছি, যাতে কোনো রকম ডাউট ক্লিয়ার না থাকে। যে কটা এই রিলেটেড ভিডিও হবে, যতগুলো ভিডিও আমি বানাবো, প্রত্যেকটা তোমরা এ টু জেড দেখার চেষ্টা করবে। ত্রিকোণমিতি নিয়ে কোনো প্রবলেম কখনো হবে বলে আমার মনে হয় না। তাও তোমরা নোট ডাউন করতে থাকো, আমি যা যা বলছি সেগুলো নোট করতে থাকো, ভালো করে ফাইন করে খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো। তাহলে এখানে আমাদের কি বলতে হবে, ত্রিকোণমিতির রিলেশনটা কি। ত্রিকোণমিতির মানে হচ্ছে যে কোনো দুটো বাহু, তিনটে বাহু আছে আমার ত্রিভুজের, যে কোনো দুটো বাহুর অনুপাত আমার এই কোণের সঙ্গে রিলেটেড। আর এই কোণ আর এই বাহু, যে কোনো দুটো বাহুর আনুপাতিক কিছু নাম আমরা ব্যবহার করি। যেহেতু তিনটে বাহু আছে, তাহলে আমার এখানে টোটাল 6টা কম্বিনেশন আমার আসে, 6টা কম্বিনেশন আসবে। এই 6টা কম্বিনেশনে 6টা নাম আছে এই অ্যাঙ্গেলটার সঙ্গে রিলেট করে। তাহলে আমি প্রথম বোঝার চেষ্টা করি, সাইন। সাইন মানে কি হচ্ছে, তাহলে ধরে নাও আমাদের বললাম আমি সাইন থিটা, কেউ বললো কিছু কিছু নাম আছে সাইন, এই নামগুলো নতুন নতুন আসবে, সাইন থিটা। আর কি আছে এরপরে, কস থিটা। আর একটা কি আছে, ট্যান থিটা। এরপরে আমাদের নাম কি আছে, কোসেক থিটা, সিওএসিসি, কোসেক থিটা। এরপরে আমাদের আছে সেক থিটা, আর একটা হয় কট থিটা। এই হচ্ছে 6টা টার্ম আমার, টোটাল 6 টার্মস। ক্লিয়ার, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা নাম নতুন ধরনের নাম। তোমরা প্রথমে এটাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে যে এই 6টা নাম আমার প্রত্যেক মুহূর্তে প্রয়োজন হবে। এবার সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে এক্সট্রিমলি আমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি লিখেও দিচ্ছি প্রথমে বোঝার জন্য, লম্ব বাই অতিভুজ।
যেটাকে আমরা লিখছি লম্ব মানে আমি কি লিখেছি পি বাই অতিভুজ হচ্ছে এইচ। পরিষ্কার? লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে আমার সাইন থিটা। এখন থেকে মনে থাকবে সাইন থিটা, থিটা মানে কোন কোনটা, এই কোনটা, লম্ব মানে আমার এসি। যদি আমি এখানে নাম দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমি লিখে দিলাম এসি, আর এইখানে আমার নাম কি দিচ্ছি আমি এবি। এবার কি হচ্ছে আমাদের cos থিটা। cos থিটা মানে এক্সট্রিমলি মনে রাখবে ভূমি বাই অতিভুজ। শুধুমাত্র আমি এটাকে টার্গেট করছি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য। যারা ইংলিশ মিডিয়াম বা হিন্দি আদার্স ল্যাঙ্গুয়েজ তাদের জন্য আমি আলাদা করে এই রিলেটেড ভিডিও নিশ্চিতভাবে করব। এটা শুধুমাত্র বেঙ্গলি, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখেই আমি করছি, কমপ্লিটলি বেঙ্গলির উপরে ফোকাস করার চেষ্টা করছি অবশ্যই। তাহলে এখানে কথা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে আমার কত আছে, ভূমি মানে আমি কি লিখেছি, ভূমি মানে বিসি বাই অতিভুজ মানে এবি, যেটা শর্টকাটে আমার কি হবে বি বাই এইচ। ওকে, এরপরে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব মানে কত আছে আমার এসি বাই ভূমি হচ্ছে বিসি, যেটাকে শর্টকাটে লিখবো পি বাই বি। এই তিনটে প্রত্যেকের ক্লিয়ার কিনা একবার হাত উঁচু করে আমাকে কনফার্মেশন দেবে যে আমাদের প্রত্যেকের ক্লিয়ার। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। শর্টকাট মনে রাখলে সাইন থিটা পি বাই এইচ, পি বাই এইচ, কস থিটা হচ্ছে বি বাই এইচ, ট্যান থিটা হচ্ছে পি বাই বি। ব্যাস, এরপরে আমার আর কিছু এই তিনটে আপাতত এই তিনটে মনে রাখলেই তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। বাকিগুলো আমি মনে করি মনে রাখার প্রয়োজন নেই, শুধু সিস্টেমটা মনে রাখলেই হবে। কি সিস্টেম? কোসেক থিটা, পরপর আমি সাইনের সঙ্গে কোসেক, দেখো আমি এখান থেকে অ্যারো দিয়ে দিচ্ছি প্রথমের সঙ্গে সাইন থিটা আর কোসেক থিটা। কি রিলেশন আমার? সাইন থিটা ঠিক উল্টো হচ্ছে আমার কোসেক থিটা, তার মানে আমার এখানে কি হবে অতিভুজ। তাহলে আলাদা করে মনে রাখার বিশেষ প্রয়োজন নেই, অতিভুজ বাই লম্ব। তাহলে হিসেব কি বলছে আমার এ বি বাই এসি, যেটাকে আমি টোটালি তাহলে এটাকে ঠিক উল্টে যাবে এইচ বাই পি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা রিলেশন আমার ক্লিয়ার, এখানেই আমি লিখছি একটা রিলেশন সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। উল্টোটাও ঠিক, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কোনো ডাউট নেই। তাহলে সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে রিলেশন তাহলে কত ক্লিয়ার? সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, বা ডাইরেক্টলি অনেকে এভাবেও মনে রাখতে পারো সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল টু 1। হলো? এবারে সেক থিটা, দেখো আমি প্রত্যেকটা অ্যারো ইউজ করার চেষ্টা করছি বোঝার সুবিধার জন্য। কস থিটার সঙ্গে সেক থিটা, তাহলে ঠিক এর উল্টোটা অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে তাহলে কত এবি বাই বিসি, কারণ এবি হচ্ছে আমার এখানে আমি অতিভুজ ধরেছি, তাহলে এটা হিসেব কি আসবে ঠিক এর উল্টোটা এইচ বাই বি। তাহলে এখান থেকে আরেকটা রিলেশন আমাদের ক্লিয়ার, cos থিটা ইকুয়াল টু cos থিটা আর sec থিটা, আমি আরো দিয়েও দেখিয়ে দিয়েছি বোঝার জন্য, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, যেখান থেকে আমরা ইজিলি কি লিখতে পাচ্ছি cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? আর একটা রিলেশন হচ্ছে cot, cot এর সঙ্গে tan, দেখো প্রত্যেকটা আমি আরো দিয়ে দেখাচ্ছি যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তাহলে cot থিটা মানে কি কি আসছে আমার, cot থিটা মানে ঠিক এর উল্টো ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, ভূমি এখানকার কি আছে আমার, ভূমি মানে হচ্ছে আমার বিসি বাই লম্ব এসি, বা ঠিক এর উল্টোটা বিসি বাই এসি। বিসি বাই এসি মানে তাহলে কত হলো আমার বি বাই পি। তাহলে এখান থেকেও একটা রিলেশন আমি দেখাতে পারি, কি হচ্ছে tan থিটা ইকুয়াল টু এক্সট্রিমলি ইকুয়াল টু 1 বাই cot থিটা।
cot theta 1 by cot theta বা tan theta into cot theta equal to 1। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না। তাহলে কি কি আরেকবার রিপিট করছি আমি। sin theta মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos theta মানে ভূমি বাই অতিভুজ, tan theta লম্ব বাই ভূমি। তাহলে উল্টোটা হচ্ছে cosec theta equal to অতিভুজ বাই লম্ব, sin theta এর উল্টো sec theta equal to অতিভুজ বাই ভূমি, cot theta equal to ভূমি বাই লম্ব। ক্লিয়ার? এই রিলেশনগুলো যদি মনে থাকে, যদি আমি শর্টকাট মনে রাখি, তাহলে sin theta p by h, cosec theta equal to b by h, tan theta equal to p by b, cosec theta equal to h by p, sec theta equal to h by b, cot theta equal to b by p। ঠিক আছে, রিলেশনগুলোর কারণে কি হচ্ছে, sin theta আর cosec theta একে অপরের ঠিক উল্টো, অনন্য। মানে হচ্ছে sin theta equal to 1 by cosec theta, তাহলে সরাসরি আমি সেখান থেকে sin theta into cosec theta equal to 1, cos theta equal to 1 by sec theta, তাহলে cos theta into sec theta equal to 1, আর tan theta আর cot theta কি রকম ভাবে tan theta equal to 1 by cot theta, tan theta into cot theta equal to 1। তাহলে এই রিলেশনগুলো নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা না। তাও আমি এই জিনিসগুলোকে শর্টকাট আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি কি যে ফর্মুলাগুলো আমি এখনো পর্যন্ত লিখলাম, সেই ফর্মুলাগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করছি একটা জায়গায় নোট ডাউন ফর্মুলা হিসেবে। তাহলে আমি ফর্মুলাগুলো যদি এক জায়গায় জিস্ট করে লেখার চেষ্টা করি, কি কি, এক নম্বর হচ্ছে sin theta equal to p by h। এবারে দু নম্বর কি আছে আমার, শুধু এইটুকু মনে রাখলেই হবে আমাদের, cos theta equal to b by h। এরপরে কি আসছে তিন নম্বর আমার, tan theta equal to p by b। হলো, এরপরে কি আসছে cosec theta equal to ঠিক এর উল্টোটা h by p 5। cosec এর পরে sec theta equal to h by b, and লাস্ট হচ্ছে আমার cot theta equal to 1 by tan theta। হলো, এইখান থেকে আরেকটা রিলেশন আমার অটোমেটিক্যালি চলে আসছে। কোন কোন রিলেশন আসছে আমার, এই সাইন এর সঙ্গে আমার কোসেক এর একটা রিলেশন আসছে, যেটাকে আমি কি লিখছি আবারও এক নম্বর হিসেবেই লিখছি আমি, কি sin theta equal to 1 by cosec theta, বা উল্টোটাও মনে রাখতে পারো cosec theta equal to 1 by sin theta, or sin theta into cosec theta equal to 1। হলো, ঠিক আছে। এখান থেকে আরেকটা রিলেশন আমরা কি দেখাতে পারি, ঠিক বাকিগুলো আমি ওখানে লেখা আছে, এখানে যা শর্টকাট যেটুকু প্রয়োজন সেটাকেই আমি লিখছি, কি cos theta equal to 1 by sec theta, বাকিটাও আমার হিসেব করা আছে। আর tan theta equal to 1 by cot theta, or cot theta equal to 1 by tan theta। এই জিনিসগুলোকে আমাদের, এই যে tan theta equal to 1 by tan theta equal to 1 by cot theta, or cot theta equal to 1 by tan theta, একই রকম ভাবে tan theta into cot theta, যেটা আমি এখানে অলরেডি দেখিয়েছি, tan theta into cot theta এখান থেকেও দেখতে পারো, ওখানে ফর্মুলার আকারে আমি লিখে দিলাম। এই হচ্ছে আমাদের বেসিক কিছু, এই জিনিসগুলো মনে রাখলে যে কোনো ধরনের জিনিস আমরা সমাধান করতে পারবো। এরপরে আরো দু তিনটে টপিক আমার আছে, যে জিনিসটা করলে একেবারে বেসিক, সেই জিনিসগুলো আমি ডিসকাস করছি, তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে বা পরবর্তী যে টপিকগুলো আমি পরপর আপডেট করতে থাকবো, সেই টপিকগুলো যাতে তোমরা সবসময় আপ টু ডেট পাও, আপ টু ডেট থাকে তোমাদের কাছে টোটালটা। সেই জন্য আমি আবেদন করছি যে তোমরা একটা হচ্ছে সবসময় সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলোকে, যাদের যাদের ভালো লাগবে, তাহলে পরবর্তীকালে সিকোয়েন্সিয়ালি আমি ভিডিওগুলো তোমাদের কাছে আমি আপলোড করব, সেটা যাতে তোমরা সহজেই দেখতে পারো। সেই জন্য আমি হচ্ছে
তোমাদের প্রত্যেকের কাছে একটা আবেদন, যদি ভালো লাগে এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা শেয়ার এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবে। এবার যেটাতে আসছি, এরকম ধরনের কিছু ফর্মুলা দেখবে একদম ইমিডিয়েট, এগুলো সবচেয়ে একদম বেসিক ফর্মুলা ত্রিকোণমিতির, এগুলো যারা বুঝবে তাদের ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে পরিষ্কার, সাইন থিটা মানে দুটো বাহু মানে লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে এই শর্টকাট ফর্মে মনে রাখবে সাইন থিটা পি বাই এইচ, কস থিটা বি বাই এইচ, ট্যান থিটা পি বাই বি, কোসেক থিটা এইচ বাই পি। আলাদা করে মনে রাখার দরকার নেই, এই রিলেশনটাও যদি মনে রাখো তাহলে ওটা অটোমেটিক্যালি মনে থাকার কথা। এইবার যেটা আমি আসি, ধরো সাইন থিটা এবং কস থিটা, তাহলে নেক্সট টপিকে আমি কি আসি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি কি বলছি, সাইন থিটা মানে কি আমার পি বাই এইচ, দেখো কি রেজাল্ট আছে, তাহলে পি বাই এইচ হোল স্কোয়ার প্লাস কস থিটা মানে কি লিখছি আমি বি বাই এইচ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি রেজাল্ট আসছে আমার, যদি আমি হোল স্কোয়ার করে দিই, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আমি যদি এখান থেকে লসাগু করে দিই, এটা এইচ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে কত হচ্ছে আমার এটা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি একটা ত্রিভুজ, এরকম ত্রিভুজ থাকে, ত্রিভুজের ক্ষেত্রে আমরা সাধারণত জানি পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, পিথাগোরাস ফর্মুলা এর সূত্র অনুযায়ী, প্রত্যেকের এই সূত্র জানা আছে আমি আশা করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি বলি না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই প্রত্যেকেই জানো এটা। তাহলে আমি শর্টকাট ফর্মেও যদি আমি এখানে লিখে রাখি, অতিভুজ মানে আমি এইচ স্কয়ার, লম্ব মানে পি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই যদি হয়, তাহলে আমি ইনডাইরেক্টলি এখানে কি লিখতে পারি, এখানে তাহলে পি স্কয়ার বাই বি স্কয়ারের জায়গায় পি স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার। যদি আমি এটাকে কেটে দিই, তাহলে কি রেজাল্ট আসছে আমার 1। তাহলে আমার কি রেজাল্ট আসছে এখানে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে আমার অনেক প্রয়োজনে লাগবে। আপাতত ফর্মুলাটা জানো, তাহলে কি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে একই রকম ভাবে ঠিক পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আরো দুটো টপিক আমি এখানে লিখছি, দেখে নাও। সেই টপিকগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কি কি আছে আমার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তোমরাও প্রুভ করতে পারবে। আর একটা কি আছে, ঠিক একই রকম শুনতে এবং একই রকম হিসেব, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকম ভাবে পিথাগোরাসের এই ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারো। তোমরা একবার নিজেরা ট্রাই করতে থাকো, তারপরে আমি অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একবার নিজেরা ট্রাই করতে থাকো। ঠিক আছে, ট্রাই করে দেখে নিয়েছো, অনেকের রেজাল্ট ঠিকঠাক এসেছে আশা করি। তাও আমি একবার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লারিফাই করো যে ঠিক আছে কিনা। তাহলে প্রথমে আমি যে রেজাল্টটাতে আসছি, সেই রেজাল্টটা আমার কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে লিখি আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে sec মানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে আমার, sec মানে দেখে নাও h বাই b। আচ্ছা, একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই, ধরে নাও sin থিটা আছে, sin থিটা হোল স্কয়ার, এইটার মানে কিন্তু বীজগণিতের মতো, বীজগণিতে যেমন কি হয় a ইনটু b, অ্যালজেব্রাতে হোল স্কয়ার সমান আমরা কি লিখি স্কয়ার ইনটু b স্কয়ার। এখানে কিন্তু তা করলে হবে না, এখানে হবে sin থিটা হোল স্কয়ার মানে হচ্ছে থিটার কোনো চেঞ্জ হয় না। বীজগণিতের সঙ্গে অ্যালজেব্রার সঙ্গে এই জায়গাটা একটু পার্থক্য বোঝার চেষ্টা করবে, নাহলে পরবর্তীকালে তোমরা এই ভুল করবে। তাহলে এখানে কি লিখবো আমরা, অনলি sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এখানেও একই রকম ভাবে sec স্কয়ার থিটা মানে sec থিটা হোল স্কয়ার। আর এখানে কি লিখবো, tan থিটা মানে আমার কি আছে p বাই b। তাহলে এখানে tan থিটার জায়গায় আমরা কি লিখবো, p বাই b, অবশ্যই হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমার কি আছে, h স্কয়ার বাই b স্কয়ার মাইনাস p স্কয়ার বাই b স্কয়ার। এখান থেকে আমার ইম্পর্টেন্ট রেজাল্ট কি আসছে, এখানে লসাগু কত হচ্ছে b স্কয়ার,
বি স্কয়ার যদি একই থাকে নিচে তাহলে এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখান থেকে দেখে নিতে পারো এইচ স্কয়ার মাইনাস পি স্কয়ার কি আসছে আমার, এইচ স্কয়ার মাইনাস পি স্কয়ার সমান বি স্কয়ার, অথবা এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার, এটাও হতে পারে, দুটোই ঠিক। তাহলে এখান থেকে এইচ স্কয়ার মাইনাস পি স্কয়ার সমান তাহলে কি লিখবো আমি বি স্কয়ার, তাহলে এখানে আমার কত হলো বি স্কয়ার বাই ডিভাইডেড বাই বি স্কয়ার। এটা যদি আমি ক্যান্সেল করি তাহলে রেজাল্ট কি আসছে আমার 1। দেখা গেল যাদের যাদের সঙ্গে মিশেছে তাদের মিলে গেছে তারা দেখে নাও একবার প্রসেস ঠিক আছে কিনা। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা equal to 1. This is the second formula of this type, this kind. Okay, ঠিক একই রকম ভাবে cosec থিটা মাইনাস cot থিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। cosec থিটা মাইনাস cot থিটা তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমরা পূর্ব থেকে পারবে। তারপরে না হলে আমি অবশ্যই ঠিক একই রকম ভাবে চেঞ্জ করব। তাহলে আমি কি কি চেক করছি এবার দেখে নাও এখান থেকে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1, ঠিক একই রকম ভাবে পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমি করতে পারি। তাহলে কি কি রেজাল্ট এলো আমার, আচ্ছা এখানে ফর্মুলাটা আমি লিখে রেখে দিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 2 3। এই ফর্মুলা তিনটেও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লাস্ট আমি যে 3 নাম্বার যে টপিকটা আছে কি আছে আমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, কি রেজাল্ট আসছে cosec ইকুয়াল টু দেখে নাও, cosec থিটা মানে হচ্ছে আমার h বাই p মাইনাস cot মানে কত আমার, cot মানে দেখে নাও, cot মানে 1/tan লিখেছি এখানে, এখানে 1/tan না লিখে এখানে একটা কাজ করো এটাকে উল্টে লেখো, 1/tan তো আমি নিচে লিখছি, এখানে যেটা লিখবে b বাই p, তাহলে b বাই p হোল স্কয়ার। তাহলে এখানে আমার কি আসছে h স্কয়ার বাই p স্কয়ার, যদি আমি পাওয়ারটাকে আলাদা করে দিই, আর এখানে b স্কয়ার বাই p স্কয়ার। তাহলে আমার এখানে লসাগু কত আসছে আমার p স্কয়ার সেম হলে এই দুটো সেম হবে, উপরে উপরে কোনো চেঞ্জ নেই, h স্কয়ার মাইনাস b স্কয়ার, h স্কয়ার মাইনাস b স্কয়ার আমি লিখে রেখেছি দেখো p স্কয়ার। তাহলে এটা কত হলো p স্কয়ার বাই p স্কয়ার, ক্যান্সেল, কত আসছে আমার রেজাল্ট 1, যেটা আমি অলরেডি এখানে লিখে দিয়েছি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই জিনিসগুলো আমার তাহলে এটাও একটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমার কি কি হলো sin থিটা মানে p বাই h, cos থিটা b বাই h, tan থিটা p বাই b, cosec থিটা h বাই p, sec থিটা h বাই b, cot থিটা b বাই p। ঠিক একই রকম এই ফর্মুলার কারণে কি আছে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, sin থিটা আর cosec থিটার মধ্যে ঠিক উল্টো রিলেশন cos থিটার সঙ্গে, ঠিক আছে। তাহলে আমার কি কি ফর্মুলা হচ্ছে সেই ফর্মুলাগুলোকে আমি একটা জায়গায় লিখে দেওয়ার চেষ্টা করি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর 3 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলো। এবার এই ফর্মুলাগুলোর আমার অ্যাপ্লিকেশন কি, এই যে ফর্মুলাগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজটা কিভাবে করব সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা ডাইরেক্টলি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাপ্লাই করব, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের তো কোনো প্রবলেম নেই, ডাইরেক্ট আমরা যখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আসবে সেগুলো নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু যখন আমাদের ঘুরিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তখন কিভাবে করি আমরা, তখন কি হচ্ছে ধরে নাও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, সাপোজ কোন একটা ভ্যালু দেওয়া আছে, ধরো cos থিটার ভ্যালু দেওয়া আছে, cos থিটা ইকুয়াল টু সাপোজ দেওয়া আছে a। তাহলে আমরা কি করব এখান থেকে, তাহলে cos থিটা ইকুয়াল যদি দেওয়া থাকে তাহলে আমরা sin থিটা যদি বের করতে চাই তাহলে sin স্কয়ার থিটা লেফট সাইডে রাখবো, যেটা আমাকে বের করতে হবে, দেওয়া আছে cos থিটা গিভেন, আমাকে sin থিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা আমার এইদিকে চলে আসবে, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে ডাইরেক্টলি আমি কি লিখবো sin থিটা, যদি আমি এটাকে রুট করে দিই তাহলে এটাকে টোটালটার রুট হয়ে যাবে আন্ডার রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর
ঠিক উল্টোটাও হতে পারে, cos থিটা ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, এইবার তো তার মনে থাকবে sin থিটা ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা और cos থিটা ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস, যা সেটা অল্টারনেট হবে। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালু বের করতে যাই, cos থিটা দেওয়া আছে, তাহলে sin থিটার ভ্যালু কত আসছে, sin থিটা ইকুয়াল টু তাহলে আন্ডার রুট 1 মাইনাস স্কয়ার। সিমিলারলি ধরে নেওয়া হচ্ছে sin থিটা ইকুয়াল টু দেওয়া আছে b সাপোজ, তাহলে এটা গিভেন। তাহলে cos থিটা ইকুয়াল টু সরাসরি আমি কি লিখবো, cos থিটা ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস b স্কয়ার আন্ডার রুট 1 মাইনাস b স্কয়ার। দিস এই হচ্ছে অ্যাপ্লিকেশন। একই রকম ভাবে আমাদের sec tan এর মধ্যে যদি কোনো রিলেশন থাকে, কখনো আমার tan দেওয়া থাকবে সেখান থেকে sec, অথবা cot দেওয়া থাকবে সেখান থেকে cosec। তো সাপোজ ধরে নাও আমার tan থিটা দেওয়া আছে, এবার ধরো sec থিটা মাইনাস tan থিটা, এবার যদি নেক্সট ফর্মুলায় চলে আসি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি ফর্মুলা হিসেবে দেওয়াই আছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা ধরে নাও আমার tan থিটা গিভেন, tan থিটা হচ্ছে গিভেন। তাহলে আমাকে কি করতে হবে, sec থিটা, তাহলে যেটাকে বের করতে হবে সেটা বাঁ দিকে রেখে দিলে, আর উল্টোটাকে নরমাল সমাধান করবে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে চলে এলাম। কত হলো আমার প্লাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আছে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমার কি রেজাল্ট আসছে, আমার sec থিটা ইকুয়াল টু ওভারঅল আন্ডার রুট করে দাও 1 প্লাস tan স্কয়ার। এবার ঠিক উল্টোটা দেওয়া আছে, sec থিটা গিভেন, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আবারও ফর্মুলা লেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি কি বলেছিলাম, যেটাকে আমি বের করব সেটা, তাহলে tan থিটাটাকে এদিকে নিচে, সিঙ্গেল যেটাকে বের করতে চাইছি আমি, এখানে ধরো না আমার sec থিটা বের করতে হতো, এখানে আমার tan থিটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে যেটাকে বের করতে হবে সেটাকে সিঙ্গেল সাইডে নিয়ে চলে যাও, তাহলে tan থিটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এদিকে চলে এলো আমার tan থিটা tan স্কয়ার থিটা, আর 1টা চলে আসবে আমার বাঁ দিকে। তাহলে 1 বাঁ দিকে চলে এলে কত হবে, sec থিটা বাঁ দিকে ছিল আমার, তাহলে sec স্কয়ার থিটা 1টা বাঁ দিকে এলে হবে -1, তাহলে sec স্কয়ার থিটা -1। তাহলে এখান থেকে সরাসরি আমি ডান দিকেটা যদি বাঁ দিকে লিখি, তাহলে আমার কি আসবে, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু আন্ডার রুট sec স্কয়ার থিটা -1। ওকে, তাহলে এই রেজাল্টটা আমাদের অনেক সময় লাগবে, ডাইরেক্টলি যদি আমার sec থিটার মান দেওয়া থাকে সেখান থেকে আমি tan থিটা বের করতে পারবো, যদি আমার tan থিটার মান দেওয়া থাকে তাহলে sec থিটার মান, সরাসরি এগুলো অ্যাপ্লিকেশন। আমার মতে যদি এগুলো মনে না রাখার দরকার নেই, সরাসরি অরিজিনাল ফর্মুলা ব্যবহার করবে, অরিজিনাল ফর্মুলা থেকে ডাইরেক্টলি তোমরা ক্যালকুলেট করবে। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে আমরা লাস্ট কোসেক আর কটের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটাকেও কাজে লাগাতে পারি। ধরো কোসেক থিটা আমার, কোসেক থিটার ভ্যালু আমার হচ্ছে দেওয়া আছে, কোসেক থিটা গুলো দেওয়া আছে, বললো কট থিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফর্মুলা লিখবো, কি লিখবো, সেম ফর্মুলা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। বের কোসেক থিটা দেওয়া আছে, তাহলে কোসেক থিটা দেওয়া আছে মানে কট থিটা, তাহলে কট থিটা চলে যাবে এইদিকে, আর 1টাকে নিয়ে এসে এইদিকে। তাহলে আমার এখানে কি হলো, কোসেক স্কয়ার থিটা 1 এদিকে গেলে -1, আর মাইনাস কট স্কয়ার এদিকে গেলে হবে কট স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমার কি আসছে, কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1। তাহলে এখান থেকে কি রেজাল্ট আমার আসছে, কট থিটা ইকুয়াল টু আন্ডার রুট কোসেক স্কয়ার থিটা -1। আবার যদি উল্টোটা হয়, এবার দেওয়া আছে ধরো কট থিটার ভ্যালু গিভেন আমাকে কোসেক থিটা, তাহলে আমাদের প্রথমেই কাজ কি হবে, কোসেক আর কটের মধ্যে কি রিলেশন আছে, কোসেক কটের মধ্যে ফর্মুলা আছে আমার, তাহলে ফর্মুলা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখে দেবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি রেজাল্ট আসবে, আমাকে বের করতে হবে কি কোসেক থিটা, তাহলে যেটা বের করতে হবে সেটা সিঙ্গেল সাইডে যে কোনো একটা সাইডে রেখে দাও, যদি বাঁ দিকে আছে বাঁ দিকে রাখাই বেটার। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা চলে যাবে আমার ডান দিকে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কি রেজাল্ট আসছে আমার, কোসেক স্কয়ার থিটা কোসেক থিটা ইকুয়াল টু আন্ডার রুট 1 প্লাস কট স্কয়ার থিটা। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমাদের করতে হবে প্রয়োজন অনুযায়ী।
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখলেই আমাদের হচ্ছে ওভারঅল প্রবলেম সলভ হয়ে যাবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। এই হচ্ছে আমাদের বেসিক্যালি কিছু হচ্ছে ত্রিকোণমিতিক্যাল রিলেটেড কিছু প্রবলেম। এই ফর্মুলা কয়েকটা মনে রাখলেই হবে। কি আছে, প্রথমে এই ছোট প্রবলেম আছে, ছোটর মধ্যে তিনটে মনে রাখলেই হবে। তারপরে এই তিনটে মনে রাখলে ওর থেকে রিলেশন মনে থাকার কথা, আলাদা করে মনে রাখার দরকার নেই। তাহলে বেসিক্যালি এই তিনটে ফর্মুলা, যদিও সেটাকে নটার আকারে আমি দেখিয়েছি, তাহলে বেসিক্যালি এই তিনটে ফর্মুলা মনে রাখতে হবে। 1 2 3 এই তিনটে ফর্মুলা, আর এখানে এই তিনটে ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এগুলো মনে রাখলেই ম্যাক্সিমাম প্রবলেম আমরা সলভ করতে পারবো ত্রিকোণমিতিতে। কোনো রকমের যাদের যা ডাউট থাকবে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তার কারণ হচ্ছে এইটুকুই হচ্ছে ত্রিকোণমিতিতে আমাদের শেখা। এইটুকুতে বোঝে না বলেই মনে হয় ত্রিকোণমিতি খুব কঠিন। ত্রিকোণমিতি নিয়ে হাজার প্রবলেম তৈরি হয়। তোমরা এই জিনিসগুলোকে, এই তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেম sin থিটা cos থিটা tan থিটা, মানে অ্যাকচুয়ালি কি tan থিটা sin থিটা আর cos থিটার সঙ্গে অ্যাকচুয়ালি cosec cot আর sec থিটার কি রিলেশন, আর sin cos sec tan আর cosec cot এর মধ্যে যে রিলেশন, এই যে তিন ছটা ফর্মুলা বা খুব বেশি হলে 9টা ফর্মুলা যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের প্রবলেম যে কোনো জায়গা থেকে যে কোনো একটা ভ্যালু থেকে সমস্ত ভ্যালুতে আমরা যেতে পারি। দেখো আমি একটা কোশ্চেন নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এইখানে একটা জিনিস আমি বলে দিই যে যেহেতু ত্রিকোণমিতিক রিলেটেড ভ্যালু, আমি একটা ভ্যালু নিয়ে দেখানোর চেষ্টা করছি সমস্ত ভ্যালু কিভাবে বেরোয়। কারণ sin থিটার ভ্যালু শুধুমাত্র দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই আমার এখানে। একটাই কোশ্চেন আমি আজ সলভ করে দেখাবো, আর কিছু কোশ্চেন তোমাদের অবশ্যই আমি করতে দেবো, তোমরা সেগুলো ট্রাই করবে। কি কি দেওয়া আছে, ধরে নাও আমার sin থিটার ভ্যালু দেওয়া আছে প্রবলেম। এই কোশ্চেন, এইগুলো প্রবলেম, এই ধরনের যে জিনিসগুলো আমি আজকে শেখালাম এগুলোকে দিয়ে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন আমাদের করতে হতে পারে। এরপরে তো ডিটেলসে আমি অবশ্যই পরবর্তীকালে যাব, কিন্তু এই প্রবলেমটাকে একটাই প্রবলেম আমি দেখাচ্ছি যে কিভাবে একটা ভ্যালু দেওয়া থাকলে, একটা কোন অনুপাত দেওয়া থাকলে সমস্ত ভ্যালু আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে ধরো sin থিটা ইকুয়াল টু দেওয়া আছে 3/5। ওকে, তাহলে এখান থেকে দেখো ছটা কোন অনুপাত আমি কিভাবে বের করি। তাহলে ধরো না sin থিটার সঙ্গে আমার কি রিলেশন আছে, cos থিটা রিলেশন। এই cos থিটা রিলেশন থেকে আমি ডাইরেক্ট রিলেশন দেখিয়েছিলাম যে ডাইরেক্টলি যদি cos থিটা বা sin থিটা কোনো একটা দেওয়া থাকে, উল্টো ভ্যালুটা আমি এখান থেকে বের করে নিতে পারি, কি 1 মাইনাস sin স্কয়ার। যদি cos থিটা দেওয়া থাকে বা sin থিটা দেওয়া থাকে, যে কোনো একটা থাকে, আর একটা যদি আমাকে বের করতে হয়, ডাইরেক্ট এই ফর্মুলা অল্টারনেট, জাস্ট এটাকে ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে এটাকে যদি আমি এখানে বসাই, তাহলে দেখো আমার এখান থেকে cos থিটার ভ্যালু ইজিলি আমি বের করে নিতে পারবো। এই cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে, √1 মাইনাস, আমি ফর্মুলা প্রথমে বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, 1 মাইনাস এটা কত দেওয়া আছে 3/5, এই যদি হিসেব হয় তাহলে আমার এখানে কি আছে 1 মাইনাস 9/25 √25 লসাগু, 25 লসাগু 1 আর 25 এর মধ্যে, তাহলে এখানে কত হচ্ছে 25 মাইনাস 9, তাহলে কত আছে 25 মাইনাস 9 মানে 16/25, হিসেব কি আসছে 4/5। তাহলে cos থিটার ভ্যালু হয়ে গেল cos থিটা ইকুয়াল টু 4/5। cos থিটার সঙ্গে sec থিটার রিলেশন কি আছে, sec থিটা cos থিটা অল্টারনেট 1/, তাহলে আমার sec থিটা ইকুয়াল টু আমি এখান থেকে বের করে নিতে পারবো। sec থিটা ইকুয়াল টু কত হলো আমার, ঠিক উল্টে যাবে 5/4। এইখান থেকে একটা রিলেশন আমি অরিজিনালি বের করতে পারলাম, sin থিটার সঙ্গে cosec থিটা রিলেশন। দেখো cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, sec থিটা ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারো, ফর্মুলা লিখেই করতে পারো, 1/cos থিটা। 1/cos থিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/4/5। তাহলে এখানে কত হচ্ছে 5 উপরে চলে যাবে, 5/4 সরাসরি তোমরা উল্টে লিখে দেবে, কোনো প্রবলেম নেই। এখানে 4/5 হলে 5/4 একই রকম ভাবে। তাহলে cosec থিটা ইকুয়াল টু কত আসছে আমার এখানে 1/sin থিটা। তাহলে কি রেজাল্ট, ডাইরেক্টলি এটাকে উল্টে লিখে দেবে 5/3। আমার এবার কি বের করতে হবে, tan থিটা। এইখানে আমি একটা ফর্মুলা আলাদা করে বলে দিই, sin আর cos এর রিলেশনের ক্ষেত্রে 4 নম্বর ফর্মুলা হিসেবে লেখাচ্ছি tan থিটা। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, বা অনেক সময় cot থিটাও ডাইরেক্ট দরকার হয়, cot থিটা ইকুয়াল টু cos থিটা, ঠিক উল্টো, cot মানে 1/tan, এই জন্য cos থিটা বাই sin থিটা। তাহলে এই রিলেশনটাকে আমাদের sin আর cos দুটোই আমার জানা থাকে। আর যদি না জানা থাকতো তাহলে sec আর tan এর যে রিলেশন আছে, এই রিলেশন দিয়ে tan বের করতে পারতাম, cosec cot এর রিলেশন দিয়ে cosec বের করতে পারতাম। যেহেতু আমার sin আর cos দুটোই জানা আছে, তাহলে আমি এখানে চেষ্টা করব কি sin cos কে ইউজ করার। তাহলে আমার এখানে কি আসছে, এবার আসছে আমি tan থিটা।
তাহলে tan থিটার ভ্যালু কি আসছে আমার ফর্মুলা হিসেবে আমি বলছি sin থিটা বাই cos থিটা। sin থিটার ভ্যালু কি দেওয়া আছে আমার 3/5, cos থিটার ভ্যালু হচ্ছে 4/5, 4/5, cos থিটা 4/5, 5 ক্যান্সেল, তাহলে এখানে আসছে আমার 3/4। tan থিটা যখনই আমি জেনে গেছি আমাকে আবার এই ফর্মুলা বসানোর প্রয়োজন নেই, ডাইরেক্টলি আমি এখান থেকে cot থিটা বের করতে পারি। cot থিটা ইকুয়াল টু কি হবে 1/tan থিটা করে দিলেই হয়ে যাবে, মানে জাস্ট এটা উল্টো, উল্টো মানে কত হচ্ছে জাস্ট এটাকে ভ্যালু 4/3। এই হচ্ছে যে কোনো একটা ভ্যালু থেকে আমি সমস্ত ভ্যালু বের করতে পারি, কোনো রকম প্রবলেম নেই। এই ধরনের ক্যালকুলেশন তোমরা নিজেরা ট্রাই করবে, যে কোনো একটা ভ্যালু নিয়ে, যে কোনো যদি মনে হয় আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি কোশ্চেন হিসেবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। সমস্ত কোন অনুপাতগুলো বের করার চেষ্টা করবে। ধরে নাও আমি cos থিটা ইকুয়াল টু 4/5 দিয়ে দিলাম, এইটাকে দিয়ে তোমরা সমস্ত কোন অনুপাতগুলো বের করার চেষ্টা করবে। কি কি? প্রথমে sin থিটা, তারপরে cosec থিটা, cos আছে sec থিটা, সমস্ত কোন অনুপাত, এরপরে tan থিটা আর cot থিটা, সমস্ত এগুলো তোমরা নিজেরা বাড়িতে একবার ট্রাই করবে, আশা করি প্রত্যেকে পারবে। আর যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অবশ্যই ধন্যবাদ। যাদের আর চ্যানেলটা যদি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগে তাহলে পরবর্তী নোটিফিকেশনের জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও নিয়ে আমি প্রতিদিনই প্রায় আসার চেষ্টা করি, প্রতিদিন আসি। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখতে পারো পূর্ববর্তী লিঙ্কগুলো থেকে। আর আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থাকবে আর প্র্যাকটিস করবে, ভালো করে নোট বানাবে। আশা করি একবার না বুঝলে দুবারে তোমরা ভিডিওটা রিপিট করে দেখে নোট বানাবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। যারা করে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য তো অবশ্যই আমার বেস্ট উইশেস থাকবে, তারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ সামনে অনেকটা সময় আছে। এখান থেকে ফুল মার্কসটা যাতে অ্যাচিভ করতে পারো, খুব কঠিন কোনো সাবজেক্ট নয় এটা, এবং এটা যারা সায়েন্স নিয়ে ইন ফিউচার পড়বে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা ফলো করতে থাকো। আর আজকের পর্যন্ত এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে বাই।